আমরা সবচেয়ে বড় যে ভুলটি করি সেটা হলো অন্যের ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিও ডাউনলোড করি, তারপর সেটা ভালোভাবে এডিট না করে আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিই। এর ফলে কি হয়, আপনার ফেসবুক পেজটা কোনোভাবে মনিটাইজেশনের জন্য এলিজেবল হয় না, কারণ পার্টনার পলিসিস প্রবলেম দেখা দেয়। তাই আমরা কখনো অন্যের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি এডিট না করে আমাদের ফেসবুক পেজে আপলোড করব না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমি আমান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট 395। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে যাচ্ছে যারা ফেসবুক পেজে মনিটাইজেশন করে টাকা আয় করতে চান, কিন্তু অনেক কারণে আমরা ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে পারি না। কিছু ভুল করি আমরা আমাদের ফেসবুক পেজে, সেই ভুলগুলোর কারণে আমরা আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে পারি না। আমাদের ফেসবুক পেজে কিছু রুলস রয়েছে এবং কিছু রুলস আমাদের সেট করে দিয়েছে ফেসবুক। সেই রুলসগুলো যদি আমরা ফলো করতে পারি আমাদের ফেসবুক পেজে, তাহলে আমরা আমাদের পেজে মনিটাইজেশন অন করতে পারবো। 2021 সালে আপনারা কি কি রুলস ফলো করলে আপনারা আপনাদের ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে পারবেন, সেই বিষয়ে অলরেডি একটা ভিডিও আমি তৈরি করে ফেলছি আমার চ্যানেলে। যারা এই ভিডিওটি এখনো দেখেননি তারা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়া আই বাটনে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আপনারা ওই ভিডিওটা দেখবেন, কারণ এই দুইটা ভিডিওর মধ্যেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন, অর্থাৎ কি কি রুলস, কি কি বিষয় আপনাদের ফলো করতে হবে আপনারা যদি প্রপারলি আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন করতে চান এবং সেই পেজ থেকে টাকা আয় করতে চান। সো চলুন আজকের ভিডিওর প্রসঙ্গে আসি। আজকের ভিডিওটা হচ্ছে পার্টনার পলিসিস প্রবলেমগুলো নিয়ে। অর্থাৎ আমরা যদি আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশনের সব রুলসগুলো পালন করিও, কিন্তু কিছু ভুল আমরা করি, সেই ভুলগুলোর কারণে আমরা আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে পারি না। তার মধ্যে অন্যতম হচ্ছে পার্টনার পলিসিস প্রবলেম, অর্থাৎ আমাদের পার্টনার পলিসিস ইস্যুস, যে গ্রিন সাইনটা সেটা আর আসে না, সবসময় রেড সাইন হয়ে থাকে। এই কারণে আমরা আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে পারি না। আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা কিভাবে আপনার ফেসবুক পেজের পার্টনার পলিসিস প্রবলেমটা সলভ করতে পারেন, অর্থাৎ পার্টনার পলিসিস ইস্যুস যে রেড সাইনটা আছে সেটা গ্রিন করবেন কিভাবে, সেই বিষয়ে প্রপার গাইডলাইন আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো। সো আপনারা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, এবং এই চ্যানেলে যারা নতুন আসছেন অথবা এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবেন। সো চলুন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করা যায়। আমরা আমাদের ফেসবুক পেজে সবচেয়ে বড় যে ভুলটি করি সেটা হচ্ছে ফেসবুকের ভিডিও ডাউনলোড করি এবং আবার ফেসবুকে আপলোড করি। অর্থাৎ অন্য ফেসবুকে একটা ভিডিও তৈরি করে আপলোড করেছে, সেই ভিডিওটাই আপনি আবার ডাউনলোড করলেন এবং আপনার ফেসবুক পেজে আপলোড করলেন, কারণ সেই ভিডিওটা একটা ভাইরাল ভিডিও। আপনি মনে করলেন সে ভাইরাল ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে আপলোড করি তাহলে আমার পেজটাও খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং আমার ভিডিওটাও ভাইরাল হয়ে যাবে। এই সব কাজ যদি আপনারা আপনার ফেসবুক পেজে করেন তাহলে আপনারা কখনোই পার্টনার পলিসিস ইস্যুস গ্রিন সাইন পাবেন না, অলওয়েজ সেটা রেড সাইন হয়ে থাকবে। এর ফলে কি হবে, সেই ভিডিওটা র্যাঙ্ক হতে পারে ঠিক আছে, কিন্তু সেই ভিডিওটা থেকে আপনি কোনো মনিটাইজেশন অন করে টাকা আয় করতে পারবেন না, অর্থাৎ আপনার পেজটা কখনোই মনিটাইজেশন হবে না। অর্থাৎ পার্টনার পলিসিস ইস্যুস যে গ্রিন সাইন সেটা আপনি কখনোই পাবেন না, সবসময় রেড সাইন হয়ে থাকবে। সো আপনারা এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে কোনো লাভ নাই, সেটা পুরাপুরি আপনার পেজটার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন নিজের তৈরি ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড দেওয়ার জন্য, তাহলে আপনার পেজটা ধীরে ধীরে গ্রো করলেও সেই পেজটা একদিন না একদিন মনিটাইজেশন হবেই এবং আপনারা সেই পেজ থেকে টাকা আয় করতে পারবেন। কিন্তু কখনো ভুলেও ফেসবুকের ভিডিও ফেসবুকে আপলোড দিবেন না, তাহলে আপনার পার্টনার পলিসিস ইস্যুস যে প্রবলেমটা কখনো সলভ হবে না, অলওয়েজ সেটা রেড সাইন হয়ে থাকবে। সো বি কেয়ারফুল। আমরা সবচেয়ে বড় যে ভুলটি করি সেটা হলো অন্যের ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিও ডাউনলোড করি, তারপর সেটা ভালোভাবে এডিট না করে আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিই। এর ফলে কি হয়, আপনার ফেসবুক পেজটা কোনোভাবে মনিটাইজেশনের জন্য এলিজেবল হয় না, কারণ পার্টনার পলিসিস প্রবলেম দেখা দেয়। তাই আমরা কখনো অন্যের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি এডিট না করে আমাদের ফেসবুক পেজে আপলোড করব না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার যদি নিজের ইউটিউব চ্যানেল থাকে তাহলেই শুধু আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন এবং সেটা ভালোভাবে এডিট করে ফেসবুক পেজে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যদি আপনি অন্যের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করেন এবং সেটা এডিট না করে ফেসবুক পেজে আপলোড করেন, তাহলে আপনার অনেক প্রবলেম হতে পারে, পার্টনার পলিসিস প্রবলেম দেখা দিতে পারে। অর্থাৎ গ্রিন সাইন সেটা কখনো দেখাবে না, সবসময় সেটা রেড সাইন দেখাবে, অর্থাৎ পার্টনার পলিসিস ইস্যুস প্রবলেম আপনার ফেসবুক পেজে দেখা দিবে। তাই আপনি কখনো মনিটাইজেশন অন করতে পারবেন না। তাই আপনি সবসময় আপনার নিজের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করবেন, দেন ভালোভাবে এডিট করে তারপর আপনি ফেসবুক পেজে আপলোড করবেন।
তাহলে দেখবেন আপনার পার্টনার পলিসিস প্রবলেম আর দেখা দিবে না এবং আপনি প্রপারলি ফেসবুক পেজে ভিডিও আপলোড করে মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন এবং আপনি ফেসবুক পেজ থেকে টাকা আয় করতে পারবেন। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার নিজের ক্রিয়েটিভিটি আপনি ফেসবুক পেজে আপলোড করবেন। কখনো অন্যের ক্রিয়েটিভিটি যদি আপনি ফেসবুক পেজে আপলোড করেন তাহলে ফেসবুক আপনাকে কখনো মনিটাইজেশন দিবে না এবং ফেসবুক থেকে আপনারা কখনো অর্থ আয় করতে পারবেন না। এই বিষয়টা মাথায় রাখবেন। আপনার নিজের ইউটিউব চ্যানেল থাকলে তখনই আপনি জাস্ট সে ভিডিওটা আপনি ফেসবুক পেজে আপলোড করুন, এতে কোনোই সমস্যা হবে না আপনার। কিন্তু অন্যের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও কখনোই ডাউনলোড করবেন না, এই বিষয়টা মাথায় রাখবেন। শুধু তাইলে আপনার কষ্টই করা হবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। সো বি কেয়ারফুল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ফেসবুক পেজে শুধু ভিডিও আপলোড করব না, ভিডিও আপলোড করার পাশাপাশি আমাদেরকে আরও বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে। যেমন আমরা বিভিন্ন ধরনের পিকচার আপলোড করতে পারি, আমরা বিভিন্ন ধরনের লেখালেখি আপলোড করতে পারি। অর্থাৎ আমাদের পেজটা যে সাবজেক্টের সে সাবজেক্ট রিলেটেড কিছু লিখে আমি আমার ফেসবুক পেজে আপলোড করতে পারি। এইভাবে আমরা বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবো আমার ফেসবুক পেজে। শুধু ভিডিও আপলোড করলে আমরা কখনোই আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে পারবো না, কারণ পার্টনার পলিসিস ইস্যুস প্রবলেম দেখা দিবে। অর্থাৎ রেড সাইন হয়ে থাকবে সবসময়, কখনো গ্রিন সাইন হবে না। তাই আপনারা যদি পার্টনার পলিসিস ইস্যুস গ্রিন সাইন আনতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করার পাশাপাশি আপনাকে অবশ্যই পিকচার পোস্ট করতে হবে, লেখা পোস্ট করতে হবে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেহেতু ফেসবুক একটা, তাই আপনাকে সোশ্যাল মিডিয়াতে যা যা আপনি পোস্ট করেন সেই রকম আপনাকে পোস্ট করতে হবে আপনার ফেসবুক পেজে। তাহলে দেখবেন আপনারা খুব সহজে আপনার পেজটা মনিটাইজেশন ইনেবল করতে পারবেন এবং সেই পেজ থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতেই হবে। আপনাকে অবশ্যই ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পাশাপাশি আরও অন্যান্য ধরনের পোস্ট করতে হবে। সোশ্যাল মিডিয়ায় আপনি যেভাবে পোস্ট করেন সেইভাবে আপনার পেজটাই আপনি পোস্ট করবেন। দেখবেন আপনার পেজটা কত দ্রুত র্যাঙ্ক করে এবং আপনার পেজটা কত দ্রুত মনিটাইজেশন ইনেবল হয়ে যায়। নাম্বার 4, আপনার পেজটা 1 মাসের পুরনো হইতে হবে। অর্থাৎ আপনার পেজটার বয়স 1 মাসের বেশি হইতে হবে। যদি আপনার পেজটার বয়স 1 মাসের কম হয় তাহলে আপনার পার্টনার পলিসিস ইস্যুস যে প্রবলেমটা সেটা দেখা দিবে। অর্থাৎ আপনার পেজে পার্টনার পলিসিস ইস্যুস রেড সাইন হয়ে থাকবে, সেটা গ্রিন সাইন হবে না। তাই আপনি যদি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে চান তাহলে আপনার পেজটা 1 মাসের বেশি হইতে হবে, তাহলে আপনি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে পারবেন। যদি আপনার ফেসবুক পেজে যে রুলসগুলো পালন করতে বলছে সেই রুলসগুলো যদি আপনি 1 মাসের আগেই পূরণ করে ফেলেন তাহলে আপনি আরও কিছুদিন ওয়েট করুন। 1 মাসের বেশি হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে সেটি গ্রিন সাইনে পরিণত হবে। সো আপনারা কোনো টেনশন করবেন না, জাস্ট 1 মাসের বেশি পুরনো হইতে হবে। সো আপনাকে জাস্ট ওয়েট করতে হবে, ওয়েট করবেন, দেখবেন 1 মাসের বেশি হয়ে যাওয়ার সাথে সাথে আপনার পেজে যে পার্টনার পলিসিস ইস্যুস যে প্রবলেমটা সেটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে এবং আপনার পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবে এবং আপনারা অবশ্যই আপনার পেজটায় মনিটাইজেশন অন করতে পারবেন। যদি আপনি যেসব রুলসগুলো মানতে বলেছে ফেসবুক আমাদেরকে ফেসবুক পেজে মনিটাইজেশন অন করার জন্য, সেসব রুলসগুলো যদি আপনি খুব ভালোভাবে ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি 1 মাস পার হয়ে গেলে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন অন করতে পারবেন। সো এই বিষয়টা মাথায় রাখবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক পেজ তৈরি করার সময় আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করি না। এর ফলে কি হয়, আমাদের পার্টনার পলিসিস ইস্যুস প্রবলেমটা দেখা দেয়। তাই আমরা যদি কান্ট্রি সিলেক্ট করে না থাকি তাহলে আমরা আমাদের ফেসবুক পেজে অ্যাবাউট সেকশনে যাব এবং সেখানে যে আমাদের কান্ট্রি আমরা সিলেক্ট করে দেবো। আমরা যে কান্ট্রি থেকে আমাদের ফেসবুক পেজটা চালাচ্ছি সেই কান্ট্রিটা জাস্ট সিলেক্ট করে দেবো। আমরা যদি বাংলাদেশে হয়ে থাকি তাহলে জাস্ট ওইখানে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তাহলে দেখবেন আপনার পার্টনার পলিসিস প্রবলেমটা যেটা ছিল সেটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে এবং আপনার পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবে এবং আপনি অবশ্যই আপনার পেজটায় মনিটাইজেশন অন করতে সক্ষম হবেন। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনার পার্টনার পলিসিস প্রবলেম আর থাকবে না, অটোমেটিক্যালি সেটা রেড থেকে গ্রিন সাইনে রূপান্তরিত হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিও থেকে যদি আপনারা এতটুকু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। এছাড়া এই চ্যানেলে যারা নতুন আসছেন অথবা এই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ এই চ্যানেলে আমি সোশ্যাল মিডিয়া রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। এছাড়া আমরা এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ডেইলি। সো আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা টেক লাভার আছেন। এছাড়া যারা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনারা এই চ্যানেল থেকে অনেক কিছু নলেজেবল ভিডিও ডেইলি পেতে থাকবেন বলে আমি বিশ্বাস করি। সো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে আরও দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবেন। সো আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।